আজকে এত সুন্দর বাড়ির ভাইবসটা তৈরি হয়েছে কি আর বলবো। ছেলে বাপ মিলে একদম ফাটিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি কনকনে ঠান্ডা পড়েছে, তার উপরে আমাদের একটু ওয়েদার চেঞ্জ হয়েছে। বাড়ি থেকে ফিরেছি আজকেই। বাড়ির সবার সাথে কিন্তু ভোরটা কাটিয়েই এসেছি, কারণ আমরা ভোরবেলায় বেরিয়েছি। 30 তারিখ সেরকম চুটিয়ে মজা করে নিয়েছি আমরা, ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব রকম এনজয় করেছি। তো যেহেতু সুশোভন এখানে আছে, তাই আমি আর ছেলে কলকাতায় চলে এসেছি। কারণ যতই হোক আমাদের একসাথে ছাড়া তো নিউ ইয়ার হতে পারে না, তাই না? বছরের প্রথম দিন তো সেটা একসাথে কাটাবো না, সেটা তো হতে পারে না। তাই জন্য বাড়িতেই একটা সুন্দর ভাইবস তৈরি করা হয়েছে। বাইরে না গিয়ে বাড়ির খাবার দাবার, বাড়িতে এনজয়মেন্ট সব কিছু একদম আমরা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। বাড়িতে করেছি একটু চিকেন টিকেন দিয়ে মিক্সড ফ্রাইড রাইস, আর সাথে হচ্ছে পনিরের তরকারি। কারণ পনিরটা আমরা খেতে সবাই ভালোবাসি, আর চিকেনটা যেহেতু ছেলে ভালোবাসে, তাই ফ্রাইড রাইসে একটু চিকেন দিয়েছি ওর জন্য। মানে সবাই খাবো সেটা না যে শুধু একাই খাবে। তো আমাদের বাড়ির পরিবেশটা আজকে এই সুন্দরই ছিল। আঁকি নাচানাচি করে গা গরম করে নিয়েছে। তারপরে আমি বললাম 12টা বাজতে তো বাকি আছে, তাহলে খাওয়া দাওয়াটা সেরে নাও। ঠিক 12টা বাজতে 5-এ আমরা খাওয়া দাওয়া সেরেছি। ঘড়ির কাঁটায় এখন জাস্ট 12টা। আগে আমরা ঠাকুর প্রণাম করি, সব দুঃখ কষ্ট সব কিছু হারিয়ে দিয়ে নতুন বছরে আবার ফিরে আসি নতুন করে বাঁচার জন্য। তো এই আর কি। কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে যে পুরো একদম জুবুথুবু হয়ে আছি, সত্যিই তাই। কারণ আমার প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে, তো শরীরটা একদমই ভালো ছিল না, তাই চাদরের ভেতর থেকে আমার বেরোনোর কোনো সাহস ছিল না।